আছে রাকাল নামের এক মানুষ নাস্তিক আমার নবীর শানে বেয়াদবি করেছে। আমরা আজ খারেরা ফতেহিয়া দরবার শরীফ থেকে জানিয়ে দিতে চাই, হিন্দু হিন্দু হয়ে থাকুক আমাদের কোনো আপত্তি নাই, বৌদ্ধ বৌদ্ধ হয়ে থাকুক আমাদের কোনো আপত্তি নাই, খ্রিস্টান খ্রিস্টান হয়ে থাকুক আমাদের কোনো আপত্তি নাই, নাস্তিক নাস্তিক হয়ে থাকুক আমাদের কোনো আপত্তি নাই। আমাদেরকে গালি দিলে আমরা কিছু বলবো না, আমার মাকে গালি দিলে আমরা কিছু বলবো না, আমার বাবাকে গালি দিলে আমরা কিছু বলবো না, কিন্তু আমার নবীর দিকে আঙ্গুল তুললে ওই আঙ্গুল আমরা কেটে ফেলবো। আজকে সোনার বাংলাদেশে আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, ওই জিহ্বা আমরা কেটে ফেলবো। নবীর বিরুদ্ধে কথা বলবে আর সোনার বাংলায় নিঃশ্বাস নিবে, হতে পারে না, হতে পারে না। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীর শানে বেয়াদবি করলে আমরা গর্দান কেটে ফেলবো। আমরা সব মানতে পারি কিন্তু আমার নবীর শানে বেয়াদবি মানতে পারি না। আলাইকুমুস সিয়াম, হালালের দলিল কি? কোরআন বলে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। হারামের দলিল কি? সিয়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস। জান্নাতের দলিল কি? সাল্লাহুমুল জান্নাহ। কিয়ামতের দলিল কি? সাল কারিয়াতু মাল কারিয়া। এখন আমি কোরআনে বললাম সবের দলিল তোমার কাছে আছে, তুমি যে কোরআন মানবো কেমনে? কোরআন বলে কেউ বলে নাই, আমি বললাম জিবরিলে বলে নাই। আসমান থেকে আওয়াজ আসে নাই, আমি বললাম আসে নাই। কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তুমি নবীর রওজায় যাও, ওই নবীর ঠোঁট আমারে কোরআন বলেছে, আমি অটোমেটিক কোরআন হয়ে গেছে। সব দলিল কোরআনে আছে, কোরআনের দলিল আমার কাছে নাই, কোরআনের দলিল আছে নবীর কাছে। তা আপনি নবী বাদ দিতে বসে আছেন, নবী বাদ দিলে তো কোরআন নাই, নবী বাদ দিলে তো বুখারী নাই, নবী বাদ দিলে তো মুসলিম নাই, নবী বাদ দিলে তো কালিমা নাই। তো আপনি নবী বাদ দিয়ে কিসের ইসলাম খুঁজেন? নবী বাদ দিলে ইসলাম থাকে না, নবী বুকে নিলে ইসলাম থাকে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন। আমার নবীর আমি কোরআনের তাফসীর কি করে দিয়েছি? শিখিয়ে দিয়েছি। সেজন্য অনেকেই বাংলাদেশে বলবে নবীরে জিবরাইলে কোরআন শিখাইছে। এটা অনেকে বলতে পারে। আপনি কোরআনের তাফসীরে ঢুকে যান, সর্বপ্রথম সূরা ফাতিহা, এটার নাম ভূমিকা, এটার নাম সূচনা, এটার নাম ইন্ট্রোডাকশন, এরপরে মূল আলোচনা, নাম তার সূরা বাকারা। সেখানে প্রথম আয়াত আলিফ লাম মিম। কিন্তু আপনি আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আলিফ লাম মিমের তাফসীর কি? উনি বলবে হুরুফ মুকাত্তিআত, এগুলারে হুরুফে মুকাত্তিআত বলে। তাফসীর আমার জানা নাই, আমিও বলবো তাফসীর আমার জানা নাই, আপনিও বলবেন তাফসীর আমাদের জানা নাই। কেন? আপনি তাফসীর খোলেন, সেখানে লেখা আছে ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এর তাফসীর একমাত্র আল্লাহই জানে, আর জমিনে রহমাতুল লিল আলামিন জানে, আর কেউ জানে না। সেজন্য জিবরিল আসলেন নবীর কাছে, গিয়ে বললেন আলিফ। আমার নবী বললেন ফাহিমতু, ওগো জিবরাইল আমি বুঝে গেছি। জিবরিল বলে লাম, আমার নবী বললেন বুঝে গেছি। তারপরে বলো, জিবরিল বলে মিম, আমার নবী বলে বুঝে গেছি। তারপরে বলো, জিবরিল বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে নবী গো একটা প্রশ্ন করতাম। আমার নবী বললেন অবশ্যই প্রশ্ন করো। জিবরিল বলে আলিফ বললাম, আপনি বললেন বুঝেছি। লাম বললাম, আপনি বললেন বুঝেছি। মিম বললাম, আপনি বললেন বুঝেছি। কিন্তু যালিকাল কিতাব থেকে দুই তিন খানা আয়াত বলেছি, আপনি চুপ হয়ে আছেন। আমার নবী হাসি দিয়ে বলে জিবরাইল, যালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো, উম্মতও বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা আমি জিবরিল যা বুঝি না, হয়তো নবীও তা বুঝি না, এই জন্য বুঝেছি বললাম। জিবরিল তোমার এলম যেখানে শেষ, আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে। তাহলে জিবরিলও যেটা বুঝে না, সেটা আমার নবী বুঝে কি বুঝে না?
অবশ্যই বোঝে। এখন আমার নবীর ক্ষমতা কেমন? জিবরিল বলে আমার ক্ষমতা যেখানে শেষ তোমার নবীর ক্ষমতা সেখানে শুরু হয়ে গেছে। এটার নাম রহমতুল্লিল। তাহলে কোরআনের তাফসীর করতে গিয়ে হাদিস লাগবে কি লাগবে না? লাগবে। হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো এটা যেহেতু রহমতুল্লিল আলামিনের প্রেমের দরবার, আমি আপনাকে দু একটা কথা বলে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব। একটু গভীরভাবে খেয়াল করবেন। সোনার বাংলাদেশে 90% মুসলমানের দেশে শাহ জালালের বাংলায় মাঝে মাঝে মুস্তাফে রাসূলুল্লাহ নবীর শানে বিয়াদবি করতে চায়। এরকম আছে না নাই? আছে। রাকাল নামের এক মানুষ নাস্তিক আমার নবীর শানে বিয়াদবি করেছে। আমরা আজ খারেরা ফতেহিয়া দরবার শরীফ থেকে জানিয়ে দিতে চাই, হিন্দু হিন্দু হয়ে থাকুক আমাদের কোনো আপত্তি নাই, বৌদ্ধ বৌদ্ধ হয়ে থাকুক আমাদের কোনো আপত্তি নাই, খ্রিস্টান খ্রিস্টান হয়ে থাকুক আমাদের কোনো আপত্তি নাই, নাস্তিক নাস্তিক হয়ে থাকুক আমাদের কোনো আপত্তি নাই। আমাদেরকে গালি দিলে আমরা কিছু বলবো না, আমার মাকে গালি দিলে আমরা কিছু বলবো না, আমার বাবাকে গালি দিলে আমরা কিছু বলবো না, কিন্তু আমার নবীর দিকে আঙ্গুল তুললে ওই আঙ্গুল আমরা কেটে ফেলবো। আজকে সোনার বাংলাদেশে আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, ওই জিহ্বা আমরা কেটে ফেলবো। নবীর বিরুদ্ধে কথা বলবে আর সোনার বাংলায় নিঃশ্বাস নিবে, হতে পারে না, হতে পারে না। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীর শানে বিয়াদবি করলে আমরা গর্দান কেটে ফেলবো। আমরা সব মানতে পারি, কিন্তু আমার নবীর শানে বিয়াদবি মানতে পারি না। আমরা সব সহ্য করব, কিন্তু আমার নবীর দফতরে বিয়াদবি করলে কখনো সহ্য করতে, আমরা সব মাফ করে দিব, কিন্তু গুস্তাখে রাসূল, গুস্তাখে রাসূল, নবী বিদ্বেষী, তাদের কখনো মাফ নাই। সেই জন্য ফারুক আজমের ফতোয়া হচ্ছে সকল ধর্ম তার ধর্ম পালন করুক, আমাদের কোনো আপত্তি, কিন্তু আমার নবীর শানে বিয়াদবি করলে আমার তরবারি তাকে দুই ভাগ করে ফেলবে। এটা ফারুক আজমের ফতোয়া। আমরাও কখনো নবী বিদ্বেষীকে ছাড় দিব না। সব ছাড় দেওয়া যাবে, কিন্তু নবী বিদ্বেষীদেরকে ছাড় দেওয়া যাবে। আজ আমরা সোনার বাংলাদেশে আজকে খারেরা ফাতিহিয়া দরবার থেকে আমরা জানিয়ে দিতে চাই, যে আমার নবীর শানে বিয়াদবি করেছে তাকে সবার সামনে ফাঁসি দিয়ে জানিয়ে দেওয়া হোক, শাহ জালালের বাংলায় নবী বিদ্বেষীদের কোনো ঠিকানা নাই। কথা ঠিক কিনা? বসে থাকার সময় নাই। একজনের সুযোগ দিলে দুইজনে করে, দুইজনের সুযোগ দিলে চারজনে করে। আপনি সব মানবেন, কিন্তু নবীর শানে বিয়াদবি মানা যাবে না। আমার অনেক বন্ধু আছে যারা আমাকে দেখতে পারে, ওরা বলে হুজুর আপনি অমুকের বিরুদ্ধে বলেন। আমি বললাম আমি কারো বিরুদ্ধে জীবনে বলছি দেখাইতে পারবানি। তখন কিছু ভিডিও বের করে বলেন নাই অমুকের বিরুদ্ধে। আমি বললাম তোমার কাছে কি মনে হয়, অমুকের বিরুদ্ধে মনে হয়? ও বললে হ্যাঁ, শুনলে তো সেরকম মনে হয়। আমি বললাম আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলি না, আমি কারো মা বাপ নিয়ে কথা বলি না। তুমি বলছো আমি অমুকের বিরুদ্ধে বলেছি, তুমি অমুকের বক্তব্য শোনো, দেখবে উনি নবীর বিরুদ্ধে বলেছে। আমি হাসান ওনার বিরুদ্ধেও বলি নাই, পক্ষেও বলি নাই, আমি নবীর পক্ষে কথা বলেছি। তোমার তো বিবেচনা করা দরকার ছিল। হাসান তো বক্তার বিরুদ্ধে বলে নাই, হাসান তো নবীর পক্ষে কথা বলেছে। তো নবীর পক্ষে বললে তোমার কাছে বক্তার বিপক্ষে মনে হয় কেন? তাহলে আমরা বুঝে গেছি তোমাদের মাঝে ঈমানে সমস্যা আছে। না হলে তোমরা টেনে সুরে তোমাদের গায়ে নিচ্ছ কেন? আমরা তো নবীর পক্ষে কথা বলেছি, আমরা তো বক্তার বিপক্ষে বলি নাই, আমরা তো দলের বিপক্ষে বলি নাই, আমরা বলছি নবীর পক্ষে। কেন? আমরা তুমি স্কলারের পক্ষে বলো, আমার কোনো আপত্তি নাই, আমি নবীর পক্ষে বলবো, তুমি বাধা দিবা না। কারণ আমার কবরে তোমার বক্তা যাবে না, আমার কবরে কামলিওয়ালা নবী আসবে।
তো তুমি আমাকে কেন তোমার বক্তার পক্ষে কথা বলতে বাধ্য করছো? উনি তো আমার কোনো উপকারে আসবে না। উনি কি আমাদের কাউসারের পানি পান করাবে? কেন আমি ওনার পক্ষে কথা বলবো? উনি কি আমাকে মিজানে উদ্ধার করবে? কেন আমি ওনার পক্ষে কথা বলবো? উনি কি আমাকে ফুলসিরাত পার করাবে? ওনার পক্ষে কেন কথা বলবো? শাহজালালের বাংলায় আজকে মুসলমানদের এই করুণ দিশা হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা ব্যক্তি পূজারী হয়ে গেছি। ব্যক্তি কেন্দ্রিক হইয়েন না, নবীওয়ালা হয়ে যাবে। ওরে ভালোবাসেন যার বুকে নবী আছে। আর যদি নবী বুকে না থাকে, শত উপরে উঠুক, তারা আপনার মাথায় নেওয়ার দরকার নাই। এটা মনে রাখবেন। সেই জন্য নবীওয়ালা হন। আল্লাহ যেন আমাদেরকে নবীওয়ালা হওয়ার তৌফিক নসিব করে। তাহলে আজকে সোনার বাংলাদেশে আমার নবীর বিরুদ্ধে কথা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে আইন হোক, সে মুসলিম বা নন মুসলিম, যদি আমার নবীর শানে বিয়াদবি করে, যদি আল্লাহর শানে বিয়াদবি করে, যদি কালামুল্লাহর শানে বিয়াদবি করে, অবশ্যই ফাঁসির আইন কার্যকর করতে হবে। এই এক দফা দাবি থাকবে আমাদের। এই দফা দাবি বাস্তবায়ন করতেই হবে। আমাদের অন্য কোনো দাবি নাই। আমরা বলি নাই আমাকে রাষ্ট্রপতি বানাইতে হবে, আমরা বলি নাই আমাদেরকে সচিব বানাইতে হবে, আমরা বলি নাই আমাদেরকে অমুক দায়িত্ব দিতে হবে। আমরা বলেছি সোনার বাংলায় নবী বিদ্বেষীদের ছাড় দেওয়া যাবে না। এখন আমার আল্লাহ কোরআনে কি বলছে? আপনি ছাড় দিয়েছেন তো কি হয়েছে? আমার আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, যারা আল্লাহকে কষ্ট দেয়,